আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে কিয়েভকে রাশিয়ার সঙ্গে দ্রুত শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের। এপস্টাইন সংক্রান্ত তদন্তে ধামাচাপা দেওয়ার জন্য ট্রাম্পের বিরুদ্ধে হিলারি ক্লিন্টনের অভিযোগ। বিশাখাপত্তনমে বাংলাদেশের যুদ্ধজাহাজ, সাগরে যৌথ মহড়ায় শক্তি দেখাবে ভারতীয় নৌসেনা। গাজায় শান্তি মিশনে ৮,০০০ সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া। ইরানে শাসন পরিবর্তন নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র, নেই পরবর্তী কে প্রশ্নের উত্তর। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছে। ট্রাম্প শুরু থেকেই দাবি করে আসছেন যে তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ কখনোই শুরু হতো না, এবং এখন তিনি কিয়েভকে রাশিয়ার সাথে একটি দ্রুত শান্তি চুক্তিতে আসার জন্য জোরালো আহ্বান জানাচ্ছেন। ট্রাম্পের মতে এই যুদ্ধ কেবল মানবিক বিপর্যয়ই ডেকে আনছে না, বরং বিশ্ব অর্থনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে ইউক্রেন দীর্ঘ সময় ধরে তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এখানে কিছুটা ভিন্ন। তিনি মনে করেন আলোচনার টেবিলে বসে দ্রুত একটি সমাধানে পৌঁছনোই এখন বুদ্ধিমানের কাজ হবে, যাতে আর কোনো প্রাণহানি না ঘটে। এই শান্তি চুক্তির প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলের নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। একদল মনে করছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের চেয়ে সমঝোতা ভালো, আবার অন্য দল মনে করছেন এটি ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আঘাত হতে পারে। ট্রাম্প তার বক্তব্যে বারবার জোর দিচ্ছেন যে ইউরোপের দেশগুলোর উচিত এই সংকট নিরসনে আরও সক্রিয় ভূমিকা পালন করা এবং আমেরিকার উপর একক নির্ভরতা কমিয়ে আনা। এই রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা কি মনে করেন? ট্রাম্পের এই মধ্যস্থতার প্রস্তাব কি আসলেই কার্যকর কোনো সমাধান বয়ে আনতে পারবে, নাকি এটি পরিস্থিতিকে আরও জটিল করবে? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সব সময় নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে। তাই আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ট্রাম্পের এই শান্তি প্রক্রিয়ার আহ্বানের পেছনে বড় একটি কারণ হল মার্কিন করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটানো। তিনি বিশ্বাস করেন কিয়েভ এবং মস্কোর মধ্যে সরাসরি সংলাপই পারে এই অচলাবস্থা কাটাতে। তবে ইউক্রেনের বর্তমান নেতৃত্ব এই বিষয়ে কতটা নমনীয় হবে তা নিয়ে বড় ধরনের সংশয় রয়েই গেছে। ট্রাম্পের এই অবস্থান মূলত তার আমেরিকা ফার্স্ট পলিসিরই একটি অংশ, যেখানে তিনি বিদেশি দ্বন্দ্বে মার্কিন সম্পৃক্ততা কমিয়ে আনতে চান। এই পুরো বিষয়টি এখন বিশ্ব নেতাদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ যুদ্ধের গতি প্রকৃতি যে কোনো সময় মোড় নিতে পারে, এবং ট্রাম্পের এই দ্রুত শান্তি চুক্তির চাপ আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করছে। মার্কিন রাজনীতির অন্দরমহলে যখন নির্বাচন এবং ক্ষমতার পালাবদল নিয়ে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই হিলারি ক্লিন্টনের এক বিস্ফোরক অভিযোগ ডোনাল্ড ট্রাম্পকে আবারও বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। হিলারি ক্লিন্টন অভিযোগ করেছেন যে জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল তদন্তের তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প। অ্যাপস্টাইন মামলাটি দীর্ঘকাল ধরেই মার্কিন বিচার বিভাগ এবং সামাজিক ব্যবস্থায় একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। হিলারির দাবি অনুযায়ী ট্রাম্পের প্রশাসন এই তদন্তের এমন কিছু তথ্য গোপন করেছে যা জনসমক্ষে আসা অত্যন্ত জরুরি ছিল। এই অভিযোগ কেবল রাজনৈতিক প্রতিহিংসা নাকি এর পেছনে কোনো গভীর সত্য লুকিয়ে আছে তা নিয়ে এখন মার্কিন মিডিয়া পাড়ায় ব্যাপক বিশ্লেষণ চলছে। আপনারা যারা আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর রাখেন তারা জানেন যে এপস্টাইন মামলার সাথে অনেক প্রভাবশালী ব্যক্তির নাম জড়িয়ে আছে, আর হিলারির এই অভিযোগ সেই আগুনের নতুন করে ঘি ঢেলেছে। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে তদন্তের স্বচ্ছতা বজায় রাখা যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য অপরিহার্য। হিলারি ক্লিন্টন একটি
বিশেষ সাক্ষাৎকারে বলেছেন যে সত্যকে আড়াল করার এই চেষ্টা বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে নষ্ট করে দিচ্ছে। তবে ট্রাম্পের সমর্থকরা এই অভিযোগকে পুরোপুরি ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিচ্ছেন। এই দান্ধিক পরিস্থিতির মাঝে দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, আসলে পর্দার আড়ালে কি ঘটছে? আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় তবে পরিচিতদের সাথে শেয়ার করতে ভুলবেন না। হিলারি এবং ট্রাম্পের এই বাকযুদ্ধ মূলত আগামী দিনের মার্কিন রাজনীতির মেরুকরণকেই স্পষ্ট করে তুলছে। প্রতিটি অভিযোগ এবং পাল্টা অভিযোগের পেছনে যে রাজনৈতিক কৌশল থাকে তা সাধারণ জনগণের কাছে স্পষ্ট করা আমাদের দায়িত্ব। এপস্টাইন তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবি এখন আরও জোরালো হচ্ছে এবং মানবাধিকার কর্মীরাও মনে করছেন যে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব ছাড়াই এই তদন্ত এগিয়ে নেওয়া উচিত। হিলারির এই অভিযোগ যদি প্রমাণিত হয় তবে তা মার্কিন আইন ব্যবস্থায় এক বিশাল ধাক্কা হতে পারে। আর যদি এটি কেবল নির্বাচনী স্টান্ট হয়ে থাকে তবে তা ক্লিন্টন শিবিরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। দক্ষিণ এশিয়ার সমুদ্র সীমায় ভারতের বিশাখাপত্তনম এখন রণসজ্জায় সজ্জিত, আর সেখানে বাংলাদেশের শক্তিশালী যুদ্ধজাহাজের উপস্থিতি এক নতুন বন্ধুত্বের বার্তা দিচ্ছে। সাগরে যৌথ মহড়ায় অংশ নিতে ভারতীয় নৌসেনার আমন্ত্রণে বাংলাদেশের এই অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা এবং সহযোগিতার ক্ষেত্রে এক মাইলফলক। আপনারা জানেন যে বঙ্গোপসাগরের নীল জলরাশি অর্থনৈতিক এবং কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ। এই মহড়ার মূল লক্ষ্য হল জলদস্যুতা রোধ, চোরাচালান বন্ধ এবং সমুদ্রপথে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের সক্ষমতা বৃদ্ধি করা। বিশাখাপত্তনমে বাংলাদেশের যুদ্ধজাহাজ পৌঁছনোর পর ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে, যা দুই প্রতিবেশী দেশের গভীর সম্পর্কের বহিঃপ্রকাশ। এই মহড়ায় অত্যাধুনিক প্রযুক্তি এবং রণকৌশল আদান-প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতে উভয় দেশের নৌবাহিনীর পেশাদারিত্বকে আরও সমৃদ্ধ করবে। ভারতের নৌসেনা বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী বাহিনী হিসেবে পরিচিত, আর তাদের সাথে বাংলাদেশের এই যৌথ মহড়া বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। আমরা যখন এই খবরের গভীরে যাই তখন দেখি যে এটি কেবল শক্তির প্রদর্শন নয়, বরং এটি সমুদ্র সীমার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার এক যৌথ অঙ্গীকার। আপনার যদি মনে হয় যে এশিয়ায় শান্তি বজায় রাখতে এমন সামরিক সহযোগিতা প্রয়োজন, তবে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য লিখুন। বিশ্বের অন্যতম জনবহুল মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া গাজায় চলমান মানবিক সংকট নিরসনে এক সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি গাজায় শান্তিরক্ষা মিশনে অংশ নিতে এবং সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ৮,০০০ প্রশিক্ষিত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। দীর্ঘদিনের সংঘাত এবং মানবিক বিপর্যয়ের মুখে গাজার সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন ইন্দোনেশিয়ার এই উদ্যোগকে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচক হিসেবে দেখছে। ইন্দোনেশিয়ার সরকার স্পষ্ট করেছে যে এই ৮,০০০ সেনার মূল কাজ হবে ত্রাণ বিতরণ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়া এবং একটি নিরাপদ পরিবেশ তৈরি করা, যাতে সাধারণ মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত, আর এই পরিস্থিতিতে একটি বড় আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সেখানে সংঘাতের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করতে পারে। তবে এই মিশনটি পরিচালনার জন্য জাতিসংঘের ম্যান্ডেট এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়া ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার, এবং এই সেনা পাঠানোর সিদ্ধান্ত তাদের সেই নৈতিক অবস্থানেরই প্রতিফলন। এই বিশাল সংখ্যক সেনা পাঠানোর লজিস্টিক এবং কৌশলগত দিকগুলো নিয়েও এখন আলোচনা চলছে। আপনাদের কি মনে হয়, ইন্দোনেশিয়ার এই ৮,০০০ সেনা গাজায় দীর্ঘস্থায়ী শান্তি ফেরাতে সক্ষম হবে? আপনাদের মতামত আমাদের জানান, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমাদের আলোচনার খোরাক যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। এই পিসকিপিং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান সবসময় একটি কেন্দ্রবিন্দু, আর সেখানে শাসন পরিবর্তন বা রেজিম চেঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের যে উচ্চাকাঙ্ক্ষা ছিল তা এখন এক গভীর সংকটের মুখে পড়েছে। মার্কিন নীতি নির্ধারকরা ইরানের বর্তমান কাঠামো পরিবর্তনের কথা বললেও তাদের কাছে এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই যে পরবর্তীকে, অর্থাৎ যদি বর্তমান শাসনের পতন ঘটে তবে সেই শূন্যস্থান কে পূরণ করবে, এবং তা কি মধ্যপ্রাচ্যকে আরও বেশি অস্থিতিশীল করে তুলবে না? এই পাওয়ার ভ্যাকিউম বা নেতৃত্বের শূন্যতা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই এখন তীব্র বিতর্ক চলছে। অতীতে ইরাক বা লিবিয়ার মতো দেশগুলোতে শাসন পরিবর্তনের পরবর্তী ভয়াবহ অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করছে।
ইরানের ভেতরে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী থাকলেও তারা কতটা ঐক্যবদ্ধ বা শাসনভার গ্রহণের জন্য কতটা প্রস্তুত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবং বিশ্লেষকরা মনে করছেন যে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া ইরানে অস্থিরতা তৈরি করলে তা হিতে বিপরীত হতে পারে, যা কেবল ইরান নয় বরং পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে। আপনারা যারা ভূরাজনীতি পছন্দ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ইরানের মতো একটি প্রভাবশালী দেশে অদূরদর্শী কোনো পদক্ষেপ কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। এই জটিল সমীকরণ নিয়ে আপনাদের বিশ্লেষণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের কি উচিত ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা, নাকি কূটনৈতিক আলোচনার পথেই থাকা? আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আপনার চিন্তা শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক